আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। এখন বর্তমানে চলতেছে আমের সিজন, আর এই সিজনে যদি আমি আম মাখার রেসিপিটা আপনাদের সাথে না শেয়ার করি তাহলে কেমন একটা অপূর্ণতা থেকে যায়। তো আজকে এই ভিডিওর ভিতরে আপনাদের আমি এটাই শেয়ার করতে চলেছি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের আম পেড়ে নিতে হবে, যেটা আমাদের খুবই প্রয়োজনীয়। আর এই গাছ থেকে আমরা আমগুলো পাড়তে চলেছি। আর এখান থেকে আমরা কিন্তু একটা একটা করে বেশ কয়েকটা আম পেড়ে নিই। আমাদের আম পাড়া কমপ্লিট, আর আমরা যাচ্ছি এখন মাঠে, কারণ এখন পরিবেশটা নরম আছে। আর এই ওয়েদারের ভিতরে যদি মাঠে এই আম মাখার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে, তাহলে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আর বলতে বলতে আমরা মাঠে চলে এসেছি। আর আমার মতে এই জায়গাটায় যদি আমরা এটা করি তাহলে এই পাশ থেকে বাতাসও পাবো, আর এই পাশ থেকেও বাতাস, মানে দুই পাশ থেকে বাতাস পাবো। জায়গাটা অনেক সুন্দর বলা যায়। তো সর্বপ্রথম এই জায়গাটা পরিষ্কার করতে হবে, যেহেতু আমরা এখানে বসে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো পরিষ্কার করে আপনাদের সবকিছু দেখাচ্ছি। প্রথমে আমাদের এই আমগুলো ছিলে নিতে হবে, ছিলে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। চলেন। আর আপনারা একটু আগে যে জায়গাটা দেখেন, ওই জায়গাটায় কিছু প্র্যাকটিক্যালের সমস্যা থাকার কারণে আমরা কিন্তু জায়গাটা চেঞ্জ করি। আমগুলো প্রায় ঝাড়ানো শুরু হয়ে গেছে, তবে একটা জিনিসের কমতি আছে, সেটা হলো লেবুর পাতা। এই ঝাড়ানোর রেসিপির ভিতরে একটা জিনিস কমতি ছিল, সেটা হলো লেবুর পাতা। আর এই লেবুর পাতা আপনারা তো সবাই যে কতটা ফ্লেভার মানে বাড়িয়ে দেয়। বলতে বলতে আমাদের কিন্তু আম কুড়া প্রায় শেষ। এখন যে মশলাগুলো আছে এগুলো ওর সাথে মিক্স করতে হবে। আমাদের কাছে একটি লেবু ছিল, তো সেটা ভালোভাবে কেটে নিই। আর হ্যাঁ, এই ঝাড়ানোর ভিতরে কিন্তু আমরা বেশি মশলা ব্যবহার করিনি, শুধুই লবণ, মরিচের গুঁড়া আর একটু পোড়ানো মরিচ। তারপরে আমরা এগুলো সবকিছু ভালোভাবে মিক্স করে নিই, যত পর্যন্ত না ভালো একটা কালার না চলে আসে। আর হ্যাঁ, এই লেবুর পাতা আর লেবুর রস দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর এসেছিল, যেমন গন্ধ তেমন খেতে স্বাদ। আর হ্যাঁ, আপনারা গুঁড়া মরিচ ব্যবহার না করে পোড়ানো মরিচ ব্যবহার করতে পারেন, এতে ফ্লেভার বেশি ভালো হয়। আর এই কলার পাতা কিন্তু আম ঝাড়ানোর যে মূল আকর্ষণটা আরো বাড়িয়ে দেয়। তো চলেন। এই পাতাগুলো গাছ থেকে কেটে নেওয়ার পরে আমরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিই। এই পাতায় কিন্তু অনেক বেশি ময়লা ছিল, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। খাওয়ার রিয়াকশন। সত্যি বলতে এটার টেস্ট কিন্তু একদম ফাটাফাটি ছিল। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।